হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি তারা আবারও একটা সুযোগ পেয়েছিল মিস্টার জ্যাংকে রাজি করার, বাট মিস্টার জ্যাং তো তাদের কোনো রকমই কথা শুনতে রাজি ছিল না। তাদেরকে এত চেষ্টা করতে দেখে মিস্টার জ্যাং তাদেরকে একটা সুযোগ দেয় অ্যান্ড ওনার একটি আর্ট পিস তাদেরকে দেখিয়ে বলে, ঠিক আছে, তোমরা যদি একদিনের মধ্যে সেম এইরকম একটি পিস বানিয়ে দিতে পারো তাহলে আমি তোমাদের সাথে কোলাবোরেশন করার জন্য রাজি হয়ে যাব, নাহলে তোমরা এখান থেকে চুপচাপ চলে যাবে। নিয়ানবি ভালো করে জানতো তিনি শুধুমাত্র তাদেরকে এখান দিয়ে টানানোর চেষ্টা করছে, তাই সে বলে, আপনি ভালো করে জানেন এটা একদিনের মধ্যে বানানো অসম্ভব, তারপরে আপনি এমনটা কি করে বলতে পারেন। মিস্টার জ্যাং বলে, যদি না পারো তাহলে চুপচাপ এখান থেকে চলে যাও। তখনই সুজার সামনে এসে বলে, এটা আমরা একদিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব, কারণ আমরা যে কোনো কন্ডিশনে আপনার সাথে কোলাবোরেশন করতে চাই। নেক্সট দিনে আমরা তাদেরকে দেখি তারা তাদের চেষ্টা শুরু করে দিয়েছিল অ্যান্ড অনেক চেষ্টার পরে তারা ফাইনালি একটি সেম ডিজাইন বানিয়ে নেয়। আর যখন সুশাতা মিস্টার জ্যাংকে গিয়ে দেখায়, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার বদলে উল্টে বলে, তোমার কি মনে হয় এটা সেই সেম ডিজাইন? এটা বলে তিনি ওই আংটিটিকে ছুঁড়ে ফেলে দেন। সুশা বলে, আমি জানি এটা আপনার দেওয়া আর্ট পিসের মতো নয়, এমনিতেও আপনার আর্ট পিস অনেক বেশি ইউনিক, তাই একদিনের মধ্যে আমরা তা কমপ্লিট কি করে করতে পারবো। আর যতটা আমি বুঝতে পেরেছি যে আপনি আমাদের ফেসের লেভেল চেক করছিলেন অ্যান্ড আপনি কি আমাদের সেন্সিটিভিটি দেখতে পাননি। যখন কি মিস্টার জ্যাং তো অনেক বেশি রেগে গিয়েছিল অ্যান্ড তিনি রেগে বলে, তোমরা তোমাদের সুযোগ হারিয়ে ফেলেছো, তাই চুপচাপ চলে যাও এখান থেকে। নেক্সট সিনে তারা তাদের জিনিস প্যাকিং করছিল। এখানে সুশা বলে, আমরা চেষ্টা তো অনেক করেছিলাম, মিস্টার জ্যাং কি আমাদের পরিশ্রম দেখতে পায়নি? আমরা একদিনে ওনার মতো ফেস কি করে বানাতে পারবো? আমার তো মনে হয়েছিল যে উনি আমাদের পেশেন্ট লেভেল চেক করছিল। এটাতে এত রেগে যাওয়ার কি আছে? তার কথা শুনে নিয়ানবি বলে, আমার মনে হয় তুমি অনেক নোবেল দেখে রেখেছো, তোমার জন্য এটাই ভালো হবে, এখানে ওইসব নোবেল অ্যাপ্লাই করতে যেও না। যখন কি সুশা তাকে এখনো কথা শুনিয়ে যাচ্ছিল যে এইসব কিছু তোমার জন্য হয়েছে, তুমি যদি কাল রাতে আমাকে শান্তিতে ঘুমোতে দিতে তাহলে আজ এত আমি টায়ার্ড ফিল করতাম না আর একটা ভালো ফিস বানিয়ে দিতাম। নিয়ানবি বলে, তুমি বলতে কি চাও? কাল রাতে আমি তোমাকে ঘুমোতে দেইনি, যখন কি তুমি ভালো করে জানো কাল রাতে আমরা সেপারেটলি ঘুমিয়েছিলাম। তুমি কি করে বলতে পারো যে তুমি আমার জন্য শান্তিতে ঘুমোতে পারোনি? তারা এই ব্যাপারে তর্ক করছিল, তখনই তার সামনে জিংকে বসে থাকতে দেখে। সুশা বলে, তুমি এখানে কি করছো? নিয়ানবি বলে, আমি ভাবতে পারিনি যে আমাদেরকে ফলো করতে করতে তুমি এখানে পৌঁছে যাবে। তখন সেখানে মিস্টার জিং আসে। সে বলে, আগে না, আমি তোমাদের সাথে নয় বরং মিস্টার জ্যাং এর সাথে দেখা করতে এসেছি। মিস্টার জ্যাং বলে, সে তোমাদের মতো স্বার্থপর নয়, সে অনেক বেশি সিনসিয়ার, বহুবার সে আমাদের ভিলেজকে হেল্প করেছে। আর সাথে সাথে জিং তার এখানে চলা কিছু প্রজেক্টের ব্যাপারে সুশাকে জানায়। এদিকে মিস্টার জ্যাং তার দুজনকে সেখান থেকে চলে যেতে বলছিল অ্যান্ড জিংকে বলছিল, আমরা এ ব্যাপারে পরে ডিসকাস করবো। তারপর জিং সুশাকে বলে, আমি হোটেলে 3টি রুম বুক করেছি, তুমি যদি চাও তাহলে আমার সাথে থাকতে পারো। নিয়ানবি তো এটার জন্য মানা করতে চাইছিল, বাট তার আগেই সুশা ইয়েস বলে দেয়। তারপর আমাদেরকে হোটেলে সিন দেখানো হয় যেখানে নিয়ানবি সুশার রুমের ডোর নক করে কুল সাজার চেষ্টা করছিল, বাট ডোর যখন ওপেন হয় সে ভেতর থেকে জিং বেরিয়ে আসে অ্যান্ড এখানে তারা একে অপরকে শত্রুর নজরে দেখছিল। অ্যান্ড নিয়ানবি বলে, তুমি এখানে কি করছো? সুশা কোথায়? অ্যান্ড সে ফরেন রুমের ভেতরে যায়, সেখানে সে সুশাকে ড্রিঙ্ক করতে দেখে আর বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি কখনো ড্রিঙ্ক করবে না। সুশা বলে, হ্যাঁ, আমি তো এটা বলেছিলাম যখন তোমার সাথে থাকবো তখন আমি ড্রিঙ্ক করবো না, আমি কখনোই ড্রিঙ্ক করবো না এমনটা তো বলিনি। নিয়ানবি বলে, তুমি একটা ছেলের সাথে এভাবে একা কি করে ড্রিঙ্ক করতে পারো? সুশা বলে, তাতে কি হয়েছে? কাল রাতে আমিও তো তোমার সাথে বেড শেয়ার করেছিলাম। ওয়েলসি বলে, তুমি অনেক বটল অর্ডার করেছো, তুমি একা তো এই সব কিছু শেষ করতে পারবে না, তাই আমি তোমার সাথে এখানে ড্রিঙ্ক করবো। সুশা ভাবে, মনে হচ্ছে ছোট থেকেই তার অভ্যাস হয়ে গেছে যে বিনা নিমন্ত্রণেই কারোর বাসাতে গিয়ে খাওয়া। তারপর আমরা তাদেরকে একসাথে দেখি যেখানে জিং বলে, চলো একটি গেম খেলা যাক, বাট নিয়ানবি তো খেলতে চাইছিল না। সুশা বলে, হ্যাঁ, এমনিতেও তাকে ওনাকে এইসবের মধ্যে না জড়ানোই ভালো, কারণ তিনি অনেক বেশি এজেড অ্যান্ড ওনার এসব কিছু পছন্দ হবে না। জিং বলে, সুশা একদম ঠিকই বলেছেন আঙ্কেল, এমনিতেও এই গেমে সিক্রেট রিভিল হয়, তাই আপনার জন্য এটাই ভালো হবে যদি আপনি না খেলেন। নিয়ানবি অনেক রেগে বলে, কে বলেছে আমি খেলতে পারবো না? সুশা এখানে তাদেরকে গেমের রুল বোঝাচ্ছিল যে যদি যেসবের প্রথম সমস্ত ফিঙ্গার বন্ধ করবে তাকে ড্রিঙ্ক করতে হবে অ্যান্ড আঙ্গুল তখন খুলবে যখন আমরা তিনজনই একই রকম কাজ করেছি। এরপর তাদের খেলা স্টার্ট হয় অ্যান্ড এখানে সবের প্রথম জিং বলা শুরু করে, আমি একটা মেয়েকে 5 বছর ধরে পছন্দ করি। যা শুনে নিয়ানবিও তার একটি আঙ্গুল ক্লোজ করে নেয়। এরপর সে বলে, আমি একবার সুশার সাথে বেড শেয়ার করেছিলাম। যা শুনে নিয়ানবি আবার একটি ফিঙ্গার ক্লোজ করে নেয়। যখন কি সুশান জিংকে জিজ্ঞাসা করে, আমরা কবে বেড শেয়ার করেছিলাম? জিং বলে, তোমার হয়তো মনে নেই, তুমি একদিন অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলে, ওই দিন আমি তোমাকে বাসায় নিয়ে এসেছিলাম। এর আগে সে কিছু বলতো তার আগেই
সুজা তার মুখে একটি চিকেন ঢুকিয়ে দেয়। যখন কি নিয়ান মেয়ে এটা শোনার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল অ্যান্ড জিজ্ঞাসা করে তারপর তোমাদের মধ্যে কি হয়েছিল। বাট জিং বলে মনে হচ্ছে এই খেলাটা অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছে, তাই আমাদের এটা সুইচ করা দরকার। সুজা বলে হ্যাঁ হ্যাঁ তুমি একদমই ঠিক বলছো। এরপর আমাদেরকে না এটা চিন দেখানো হয়। সুজা ডরে কেউ নক করে অ্যান্ড যখন সে ডোর ওপেন করে সামনে নিয়ান মেয়েকে দেখতে পায় যে অনেক রেগে। তাকে বলে যে ওই দিন রাতে তোমার আর জিং এর মধ্যে কি হয়েছিল। তোমার কোনো আইডিয়া নেই, যখন তুমি ড্রাঙ্ক অবস্থায় থাকো তখন তুমি কি করো। সুজা বলে আমাদের মধ্যে ওইসব কিছুই হয়নি যা তুমি ভাবছো, আমরা শুধুমাত্র ফ্রেন্ড। আর এমনিতেও এটাতে তোমার এত চিন্তা কিসের, তুমি কি জিংকে দেখে জালাস ফিল করছো। নিয়ান মেয়ে তার হাত ধরে রিং পরিয়ে দেয় অ্যান্ড বলে মিস সুজা এটা জেনে রাখো তুমি শুধুমাত্র আমার। এটা বলে সে তাকে ফোর্সফুলি কিস করা শুরু করে। সুজা বলে নিয়ান মেয়ে তুমি এটা কি করছো। সে তাকে আটকানোর তো অনেক চেষ্টা করে বাট শেষমেশ সেও তাকে ফিলিংলি কিস করা শুরু করে অ্যান্ড তারা একসাথে একটি রোমান্টিক নাইট স্পেন্ড করে। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।